শ্রদ্ধার মাথায় আঘাত করে শ্রদ্ধাকে কিডন্যাপ করা হলো। কে করলো শ্রদ্ধাকে কিডন্যাপ? আর শ্রদ্ধাদের সেই 10 লক্ষ টাকা কেই বা চুরি করলো? সো হ্যালো গাইজ, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 147 নম্বর এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। সো গাইজ, আজকে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি মূল ভিডিও। গাইজ, ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 147 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখতে পারবো শ্রদ্ধা সহ তাদের পুরো পরিবার অভয়কে নিয়ে চিন্তিত। তারা রাতে ডিনারের টেবিলে বসে অভয়কে নিয়েই চিন্তা করতেছে। আবার অন্যদিকে দেখতে পারবো জেলখানায় সবাই ঘুমিয়ে গেলেও অভয় একা বসে বসে টেনশন করতেছে। আর এরপর গাইজ আমরা দেখতে পারবো শ্রদ্ধা তার রুমের জানালা থেকে বাইরের দিকে তাকাচ্ছিল। আর বাইরে দেখতে দেখতে সে দেখতে পায় তাদের বাড়ির বাইরে কিসের যেন একটা ছায়া দেখা যাচ্ছে। আর কৌতূহলবশত শ্রদ্ধা সেই ছায়াকে ফলো করতে করতে বাইরে বেরিয়ে যায়। আর বাইরে বের হতেই তাদের বাড়ির মেইন গেটের দিকে যাওয়া মাত্রই পেছন থেকে কে যেন তাকে মাথায় লাঠি দিয়ে আঘাত করে। তারপর সে বেহুশ হয়ে যায়। আবার অপর দিকে আমরা দেখতে পাই জেলখানায় বসে অভয় অনেক চিন্তিত হয়ে আছে। আর তার মনে হচ্ছে বাড়িতে কিছু একটা হয়েছে। আর যার কারণে অভয় পুলিশকে রিকোয়েস্ট করতে থাকে তাকে যেন 2 মিনিটের জন্য বাড়িতে কথা বলতে দেওয়া হয়, কিন্তু পুলিশ তার কোনো কথাই শুনবে না। আবার একটু পর আমরা দেখতে পারবো পুলিশ স্টেশনে বরুণ এসেছে। আর বরুণ এসে পুলিশের কাছে অভয়ের সাথে 5 মিনিটের জন্য কথা বলার জন্য রিকোয়েস্ট করতেছে। এরপর পুলিশ তাকে 5 মিনিট কথা বলার অনুমতি দেয়। এরপর আমরা দেখতে পাই বরুণ অভয়কে জানায় শ্রদ্ধা নিখোঁজ, শ্রদ্ধাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার অন্যদিকে আমরা বাড়িতে দেখতে পাই শ্রদ্ধার নিখোঁজ হওয়া নিয়ে সবাই অনেক চিন্তিত। শ্রদ্ধার বোন কীর্তি একটু বেশি চিন্তিত। সে সবার সাথে রাগারাগি করতেছে এবং বলছে আমার বোনের যদি কিছু হয় আমি কাউকেই ছাড়বো না। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই জেলখানায় অভয় অনেক উত্তেজিত হয়ে যায় এবং সে সবকিছুতে আঘাত করতে থাকে। তার এমন পাগলামি দেখে পুলিশ তাকে বাইরে নিয়ে আসে এবং বরুণ তাকে সামলায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই শ্রদ্ধা মেঝেতে পড়ে আছে এবং তাকে একটা গোডাউনে বন্দি করে রাখা হয়েছে এবং তার সামনে সোনিয়া একটি কালো কাপড় মুখে বেঁধে কারোর সাথে ফোনে কথা বলছিল। এরপর সোনিয়া যখন শ্রদ্ধাকে তুলতে যায় তখন শ্রদ্ধা সোনিয়াকে ধরে ফেলে। শ্রদ্ধা তখন সোনিয়ার মুখ থেকে সব কথা বের করে নেয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি আবারও পরিবারের সবাই অনেক চিন্তিত হয়ে শ্রদ্ধার কথা ভাবছিল। আর এরপর সেখানে শ্রদ্ধা চলে আসে। শ্রদ্ধা সেখানে সোনিয়াকেও ধরে নিয়ে গিয়েছিল। আর সেখানে গিয়ে সোনিয়াকে জিজ্ঞাসা করে তুমি এখানে বলো আসলে তোমার সাথে এই বাড়ির কে জড়িত। তখন সোনিয়াকে একে একে সবাই চেপে ধরে। এরপর সোনিয়া যখন বলতেই যাবে সোনিয়ার বলার আগেই আরতি অনেকগুলো কথা বলে ফেলে। আরতি তখন নিজের দোষ নিজেই স্বীকার করে ফেলে। সো গাইজ, এটাই ছিল মূলত ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 147 নম্বর এপিসোডের এক্সপ্লেনেশন। আর গাইজ 148 নম্বর এপিসোডে আমরা দেখতে পারবো অভয় জেল থেকে বাড়িতে ফিরে এসেছে এবং অভয় এবং শ্রদ্ধা খুব সুন্দর সময় কাটাচ্ছে। তাহলে গাইজ, আরতি এবং সোনিয়াকে কি গ্রেপ্তার করা হয়েছে? কি হবে ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 148 নম্বর এপিসোডে? গাইজ 148 নম্বর এপিসোডের এক্সপ্লেনেশনটি সবার আগে দেখতে হলে আপনাদের অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।